মানুষের একটা ভুল ধারণা রয়েছে, সবার ধারণা রয়্যাল এনফিল্ড বাইক 350 সিসি হওয়াতে এটার মাইলেজ মনে হয় অনেক খারাপ হবে, এবং যারা এই হায়ার সিসি বাইকের মাইলেজটাকে এফোর্ড করতে পারবে শুধু তারাই কিনবে। আসলে এটা একটা রং আইডিয়া। এটার লং স্টক এবং ছোট বোরের ইঞ্জিন হওয়াতে এটার মাইলেজ এবং ইঞ্জিনের লঞ্জারভিটি অনেক বেশি পাওয়া যায়। কিছুদিন আগে রয়্যাল এনফিল্ডের যে প্রিবুকগুলো নেওয়া হয়েছিল সেগুলো অলরেডি ডেলিভারি করা শুরু হয়েছে। তো আজকে আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে যাব, গিয়ে যে প্রিবুকের বাইকগুলো আজকে দেওয়ার কথা সেগুলো কিভাবে তারা হ্যান্ড ওভার করছে, প্লাস হচ্ছে সার্ভিস সাপোর্ট কিভাবে ইনশিওর করবে সেই বিষয়ে একটু তাদের কাছ থেকে জেনে নেব। অনেকের ধারণা রয়্যাল এনফিল্ডের হান্টার 350, ক্লাসিক 350, বুলেট 350 এবং মিটিওর 350 এই চারটা মডেল অনুযায়ী বোধহয় প্রাইসগুলো ভ্যারি করে। আসলে তা নয়, এগুলোর কালার কম্বিনেশন এমনকি সাইকেল পার্টস অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির প্রাইস নির্ধারণ করা হচ্ছে। আমি ভিডিওর শেষের দিকে এই বিষয়ে একটা ডিটেল বলছি, কিন্তু সবগুলো বাইকেই সেমভাবে 350 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেগুলোতে 19.93 বিএইচপি পাওয়ার প্রডিউসার এবং টর্ক বের হয় 26.9 নিউটন মিটার। সবগুলো বাইকেই 35 কিলোমিটার পার লিটারের উপরে মাইলেজ পাওয়া যাবে সিটি রাইডে, এবং হাইওয়েতে 40-এর উপরে পাওয়া যাবে। আজকে আমি এসেছি রয়্যাল এনফিল্ডের আউটলেটে, বাংলাদেশ ইফাত অটোমোবাইলস, যারা অথরাইজ ডিস্ট্রিবিউটর এই মোটরসাইকেল ব্র্যান্ডটির বাংলাদেশ মার্কেটে। তো তারা অলরেডি প্রিবুক যে বাইকগুলো ছিল বাংলাদেশের যারা কনজিউমার ছিল তাদের কাছে হ্যান্ড ওভার করছে। পাশাপাশি তারা ক্লেম করছে বাংলাদেশে বেশ ভালো একটা সার্ভিস সাপোর্ট এবং পার্টস অ্যাভেলেবিলিটি ইনশিওর করবে। তো সেটা নিয়ে একটু ডিটেল আলাপ করবো আজকে। প্রথমে যে জিনিসটা আমাদেরকে আকৃষ্ট করে সেটা হচ্ছে এই বাইকের ডিজাইন প্যাটার্ন এবং কালার কম্বিনেশন। ডিজাইনের প্যাটার্নের সাথে এবং কালার কম্বিনেশনের বেশ ভালো একটা মিল রয়েছে, কারণ প্রত্যেকটি পার্টস, কালার, স্টাইল এবং ইঞ্জিনের স্টাইল সব কিছুই ক্লাসিক বাইকের সাথে এর নামের সাথে সম্পর্কিত। এটার ক্রোম ব্রোঞ্জ বা ক্রোম রেড যে কালার ভ্যারিয়েন্ট আছে সেটাতে সব কিছুই একটু গ্লসি ফিনিশ লক্ষ্য করা যায়। ইঞ্জিন এবং এক্সস্ট দুটোই গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। এদিকে মেটাল গান অথবা মেটাল গ্রিন যে কালার ভ্যারিয়েন্ট রয়েছে সেটাতে সব কিছু ব্ল্যাক কালার করা হয়েছে। এর হ্যান্ডেল বার, এক্সস্ট এবং ইঞ্জিনের কালার সম্পূর্ণ ব্ল্যাক। সিটের স্টাইলটা স্প্লিট সিট, একটি অ্যানালগ মিটার এবং ছোট একটা ডিজিটাল মিটার রয়েছে যেটা সম্ভবত মাইলেজ মিটার হিসেবে কাউন্ট হবে। ক্লাসিক 350 কালার ভ্যারিয়েন্টগুলো হলো ক্রোম রেড, ক্রোম ব্রোঞ্জ, হ্যালসিয়ন ব্ল্যাক, হ্যালসিয়ন গ্রিন, সিগন্যাল মার্শ গ্রে, সিগন্যাল ডেজার্ট স্যান্ড, ডার্ক স্টিল ব্ল্যাক, ডার্ক গান মেটাল গ্রে। এর মধ্যে ক্রোম রেডের প্রাইস ধরা হচ্ছে 4,75,000 টাকা, ক্রোম ব্রোঞ্জের প্রাইস হচ্ছে 4,75,000 টাকা, হ্যালসিয়ন ব্ল্যাক 4,25,000 টাকা, সিগন্যাল মার্শ গ্রে এর প্রাইস হচ্ছে 4,25,000 টাকা, সিগন্যাল ডেজার্ট স্যান্ড 4,05,000 টাকা, ডার্ক স্টিল ব্ল্যাক 4,05,000 টাকা, ডার্ক গান মেটাল গ্রে 4,40,000 টাকা। এরপর আসে বুলেট 350 নিয়ে। বুলেট 350 অ্যালয় হুইল এবং স্পোক হুইল দুইটা ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। অ্যালয় হুইল ভার্সনটার ইঞ্জিন কালার এবং হ্যান্ডেলবার, এক্সস্টের কালারগুলো সম্পূর্ণ ব্ল্যাক কালার করা হয়েছে, আর স্পোক হুইলের যে ভার্সনটা আছে সেটাতে হ্যান্ডেলবার, ইঞ্জিন এবং এক্সস্টের কালার হচ্ছে ক্রোম কালারের। এর কালার ভ্যারিয়েশনটা একটু ইন্টারেস্টিং। বুলেট 350-তে স্ট্যান্ডার্ড ব্ল্যাক, স্ট্যান্ডার্ড মেরো এবং ব্ল্যাক গোল্ড কম্বিনেশনের কালার ভ্যারিয়েন্ট রয়েছে। ব্ল্যাক গোল্ড কালার ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 4,30,000 টাকা, স্ট্যান্ডার্ড ব্ল্যাকের প্রাইস হচ্ছে 4,10,000 টাকা, স্ট্যান্ডার্ড মেরুনের প্রাইস হচ্ছে 4,10,000 টাকা। এরপর আসি মিটিওর 350-র কাছে। মিটিওর 350-র কোনো স্পোক হুইল ভার্সন নেই, এটা সম্পূর্ণই অ্যালয় হুইল ভার্সন হয়ে থাকে। এটার ডিজাইন অন্যান্য ক্রুজার বাইকের তুলনায় একটু ডিফারেন্ট। এটার ডিজাইনটা অনেকটা ফুল ক্রুজার বাইকের মতো। এটা ক্লাসিক বা বুলেটের মতো সেমি ক্রুজার ডিজাইন প্যাটার্ন ব্যবহার করা হয়নি। মিটিওর 350-র কয়েকটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। এগুলো হচ্ছে সুপারনোভা রেড, সুপারনোভা ব্লু, স্টেলার ব্ল্যাক, স্টেলার রেড, ফায়ারবল ব্লু, ম্যাট গ্রিন, ফায়ারবল রেড এবং ফায়ারবল ব্ল্যাক এই কালার কম্বিনেশনে পাওয়া যায়। ফায়ারবল ব্ল্যাকের প্রাইস ধরা হচ্ছে 4,35,000 টাকা, ফায়ারবল রেডের প্রাইস ধরা হচ্ছে 4,35,000 টাকা, ফায়ারবল ম্যাট গ্রিনের প্রাইস ধরা হচ্ছে 4,35,000 টাকা, ফায়ারবল ব্লু এর প্রাইস ধরা হচ্ছে 4,35,000 টাকা, স্টিলার রেডের প্রাইস 4,75,000 টাকা, স্টিলার ব্ল্যাক 4,75,000 টাকা, স্টিলার ব্লু 4,75,000 টাকা, সুপারনোভা ব্লু 5 লক্ষ টাকা, সুপারনোভা রেড 5 লক্ষ টাকা। এরপরে আসে হান্টার 350 নিয়ে। হান্টার 350-র কোনো স্পোক হুইল ভার্সন নেই। এটার সম্পূর্ণ ডিজাইনটা রয়্যাল এনফিল্ডের অন্যান্য বাইক ভ্যারিয়েন্টগুলোর চেয়ে একটু ডিফারেন্ট। এর ইঞ্জিনের কালার, এক্সস্ট পাইপ,
হ্যান্ডেলবার সবগুলোই ব্ল্যাক কালারে করা হয়েছে। তবে এটার কয়েকটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, ড্যাপার হোয়াইট, ড্যাপার গ্রে, রেবেল ব্ল্যাক, রেবেল ব্লু এবং রেবেল রেড। ড্যাপার হোয়াইটের প্রাইস 3,40,000 টাকা, ড্যাপার গ্রে এর প্রাইস 3,40,000, রেবেল ব্ল্যাকের প্রাইস ধরা হচ্ছে 3,65,000 টাকা, রেবেল ব্লু 3,65,000 টাকা, রেবেল ব্ল্যাক 3,65,000 টাকা। সবগুলো বাইকই সামনে 310 মিলিমিটার এবং পেছনে 270 মিলিমিটার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। তবে এটার ড্যাপার হোয়াইট এবং ড্যাপার গ্রে ভার্সনটিতে এবিএস অপশন নেই। তো আমি রয়্যাল এনফিল্ডের সার্ভিস সাপোর্ট সম্বন্ধে জিজ্ঞেস করেছিলাম যে তারা কিভাবে মেক শিওর করবে যারা রয়্যাল এনফিল্ডের ইউজার আছেন তারা কিভাবে পার্টসগুলোকে পাবেন, এটা রিমোট প্লেসগুলোতে কিভাবে তারা পৌঁছে দেবেন, রয়্যাল এনফিল্ড কোম্পানি রিমোট প্লেসগুলোতে কাস্টমার কাছে কিভাবে পৌঁছে দিবে। তো তাদের যারা আউটলেট আছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ফ্রন্ট লাইনে যারা সেলস পার্সন থাকেন, ক্যামেরার সামনে তাদের কথা বলে নিষেধাজ্ঞা আছে, এই জন্য তারা কিছু বলতে পারেনি। তবে এটা তারা ইনশিওর করেছে রয়্যাল এনফিল্ডের যে ফ্ল্যাগশিপ আউটলেটগুলো হবে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে, সেখানে সার্ভিস সাপোর্ট এবং পার্টস সবগুলো অ্যাভেলেবেল থাকবে। তাছাড়া তাদের যে সেলস চ্যানেলগুলো আছে, অথরাইজ পার্টনার কোম্পানি যারা রিটেল মার্কেটে এগুলোকে সেল করবে, তাদের মাধ্যমে পার্টসগুলোকে তারা অ্যাভেলেবেল করার চেষ্টা করবে।